হে গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। প্রত্যেকে কিন্তু আজকের ব্লগটা দেখতে হবে, বিকজ আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদের সাথে। কচু দিয়ে চিংড়ি মাছ। শুধু ব্লগটা দেখলেই কিন্তু হবে না, ব্লগটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা ডেফিনেটলি করতে হবে, আর নিজেদের ফ্রেন্ডসদেরকে বলতে হবে পেজটা সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমি যেটা দেখাবো চিংড়ি মাছ, প্রত্যেকের খুব ফেভারিট, আমারও। চলো তাহলে ব্রেকফাস্টটা ঝটপট করে নিয়ে চটপট করে তোমাদের সাথে দেখা। এটা ছিল ব্রেকফাস্ট, চানা, পরোটা আর স্যালাড কালকে করেছিলাম, তো সেটাই ভাবলাম যে একটু রয়েছে, ওটাই খেয়ে নিই। খেতে বেশ ভালোই লাগবে। আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। আমাদের আজকে আলু ভাজা হচ্ছে আর ডাল হচ্ছে, পাঁপড় ভেজে নিয়েছি, চাটনি অলরেডি হয়ে গেছে। এখানে আমার বুড়ির মাছের ঝোল হচ্ছে, আর হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ। সেটা অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর কারা কারা কচু চিংড়ি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টসে আমাকে জানিও। ঝোল বসে গেছে অলরেডি, কালো জিরে ফোড়ন দিয়ে, হলুদ দিয়ে, সিম্পল ঝোল ওর একদম। আর এখানে আলু ভাজা চলছে, পাঁপড় অলরেডি ভেজে তোলা হয়ে গেছে। কিন্তু গরম গরম তেলের মধ্যে বেশিক্ষণ নাড়লে করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ওরা আবার অভদ্রের মতন আচরণ করবে। তাই তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে অল্প করে জাস্ট একটু লাল লাল হলে চিংড়ি মাছগুলো নামিয়ে নিতে হবে। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিয়ে দিলাম। আমার টাইম নেই বলে, আমার একটু তাড়া আছে বলে তাড়াতাড়ি দিয়ে দিলাম। তুমি আলাদা আলাদা দিতেই পারো। ভালো করে ভাজা ভাজা হলে কিন্তু তারপর বাকি মশলা অ্যাড অন করতে হবে। বাটা, রসুন বাটা, সব রকম এক্সট্রা যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু সব আমি দিয়ে দিয়েছি। ছাল ছাড়িয়ে রাখা কচুগুলোকে কিন্তু ঝাল ঝাল ঝোলের সাথে কিন্তু মিক্স করতে দিয়ে দিতে হবে। তো ওরা একটু প্রেম আলাপ করুক, চলুন তাহলে একটু করে আসি। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াতে হবে। পুরি ওখানে চান করছে, তাই চিল্লাচিল্লি করছে, ও চান কিছুতেই করবে না। আর এখানে কিন্তু পটল আলুটা অলরেডি হয়ে গেছে। বর্ষার কচু কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে। আমার গলাটা বসে গেছে। যাই হোক, রান্নার শেষে ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। এত সুন্দর খেতে হয়। আমার তো ফেভারিট চিংড়ি মাছ। কারা কারা চিংড়ি মাছ খাও, যাদের হয় মানে খুব পছন্দের, তারা অবশ্যই জানিও। দেখো রেডি, আমি অলরেডি রেডি হয়ে গেছি, কারণ এখন আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে, তোমাদেরকে বলেছিলাম। তো সেটার জন্যই আমি রেডি হয়ে গেলাম। জাস্ট কিছুটা রেডি হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলতে আসি, কারণ তখন মা রেডি হচ্ছিল। তো এবার আমি আর মা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, বাবাও যাবে আমাদের সাথে। চলো তাহলে দেখা হচ্ছে। ফাইনালি আমি আর মা বেরিয়ে গেলাম, বাবাও আছে সামনে, ঠিক আছে? তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সবে বেরালাম, এই যে বাবা এখানে। মা তুমি কি খাচ্ছ? কোল্ড ড্রিঙ্কস। আমিও তাই, কোল্ড ড্রিঙ্কস দিয়ে স্টার্ট করলাম। প্রচণ্ড গরম, পারা যাচ্ছে না, খুব গরম। বাবাকে দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা আনালাম। কেক কাটিংয়ের টাইমে বাচ্চাটা একদম জাস্ট এত গরমে আর পাচ্ছিল না, পাজেলড হয়ে গেছিলো। কেক কাটা হওয়ার পরে আমরা খেতে বসে গেছিলাম। এখানে প্রথমেই দিয়ে দিয়েছিল ডেভিল আর স্যালাড আর চাটনি, তারপর আধা পল্লবী আর চানা মশলা, তারপর রাইস আর মাটন, আর তারপর হচ্ছে হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ একটু লেট হয়ে গেছে। আর এইসব সাইডে যেখানে গেছিলাম তো একটুখানি অড এরিয়া, তো ওখানে গাড়ি এমনিতেও পাওয়া যায় না, তো দ্যাটস ওয়াই আমরা বাড়ি চলে যাচ্ছি। বাকিটা বাড়ি থেকে দেখা হচ্ছে। হ্যালো গাইস, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমরা বাড়ি এসে গেছি, জাস্ট ফ্রেশ হয়ে গেলাম, অ্যান্ড ভিডিওটা আজকে এখানেই শেষ হলো। আজকে একটু হেক্টিক গেছে আর প্রচণ্ড টায়ার্ড, আমার ঘুম পাচ্ছে। তো কালকে আমার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। কালকে সানডে, তো কালকে নতুন কোথাও যাবো আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। ব্লগটা দেখতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে কালকে নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট।